এবার সব সরকারি সুবিধা মিলবে এক ছাদের তলায়। রাজ্যের মানুষের দোরগোড়ায় কেন্দ্রের ও রাজ্যের সমস্ত জনমুখী প্রকল্প পৌঁছে দিতে এক অভিনব উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হলো 3 দিন ব্যাপী জনকল্যাণ শিবির। সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে শুরু করে সমস্ত নাগরিক পরিষেবা, সাধারণ মানুষের সুবিধার্থে এই শিবিরের আয়োজন করা হয়েছে আগামী 15 থেকে 17 জুন পর্যন্ত। এদিন কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে 17টি ওয়ার্ডের বাসিন্দাদের সুবিধার্থে দুটি নির্দিষ্ট স্থানে এই জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়। প্রথম স্থান পৌরসভার পার্শ্বস্থ বিবেকানন্দ পৌর উৎসব ভবন, দ্বিতীয় স্থান হাসপাতাল পাড়ায় অবস্থিত কল্পতরু পৌর উৎসব ভবন। এদিন ফিতে কেটে এই জনকল্যাণ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রায়গঞ্জ লোকসভার সাংসদ তথা কালিয়াগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কার্তিক চন্দ্রপাল। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির পৌর কাউন্সিলররা। পাশাপাশি এদিন মায়ের নামে একটি গাছ প্রকল্পের অধীন বন বিভাগের পক্ষ থেকে উপভোক্তাদের একটি করে চারা গাছ তুলে দেন সাংসদ। ডবল ইঞ্জিন সরকারের এই জনমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রথম দিন থেকেই সরকারি পরিষেবা পেতে কালিয়াগঞ্জের পৌরবাসীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। ফর্ম জমা দেওয়া থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের খোঁজখবর নিতে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। নতুন সরকার আসার পর রাজ্যের মানুষের সুবিধার্থে রাজ্যের মুখ্যমন্ত্রী নতুন জনকল্যাণ শিবির চালু করছে, এটা মানুষ কতটা সুবিধা হবে বলে মনে করছে? আপনি যে পরিদর্শন করতেছেন ডবল ইঞ্জিন সরকার এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে জনকল্যাণ শিবির, অলরেডি পশ্চিমবঙ্গের মানুষ বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে চলেছে। তার সাথে সাথে আমাদের আরো অনেকগুলো যে প্রকল্প ছিল, আমাদের সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি ইলেকশন ম্যানিফেস্টোতে জানিয়েছিলেন, সেগুলো অলরেডি আমাদের যে জনকল্যাণ শিবির, সেখানে সেই শিবিরে আমাদের প্রতিটি প্রকল্পের কাজ এবং ফর্ম ফিল আপ চলছে। আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন ছিল আয়ুষ্মান ভারত, যেটা ভারতবর্ষের সমস্ত রাজ্যে চালু থাকলেও আমরা পশ্চিমবঙ্গবাসী বঞ্চিত ছিলাম। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে আমাদের এই জনকল্যাণ শিবিরে আজকের থেকে আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আপনারা দেখছেন আমাদের এই পৌর এলাকায় দুটো ক্যাম্প রয়েছে এবং আমাদের রায়গঞ্জ লোকসভায় বিভিন্ন পৌরসভা এবং ব্লক প্রশাসনের উদ্যোগে বিভিন্ন জায়গাতে ক্যাম্প চলছে। মানুষের প্রচুর ভিড়, সবাই আয়ুষ্মান ভারত সহ আমাদের কেন্দ্র রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প ছিল সেই ডবল ইঞ্জিন সরকারের সুফল আমাদের এই ক্যাম্পের মাধ্যমে দেওয়া হচ্ছে। এবং আপাময় আমি সর্বস্তরে সাধারণ মানুষকে অনুরোধ করবো, আপনারা আসুন, কিন্তু সুনির্দিষ্ট জায়গায় লাইন দিয়ে করুন। আর আজকেই যে এত ভিড় করতে হবে সেটা কোনো ব্যাপার নাই। আগামী 15, 16, 17 3 দিন আমাদের ক্যাম্প চলবে। আমরা যাতে কেউ বঞ্চিত না হয় তাই জন্য আমাদের যারা দায়িত্বশীল কার্যকর্তা যারা রয়েছেন, যারা আধিকারিকরা রয়েছেন, তারা মনিটরিং করছে, আমাদের কাউন্সিলররা মনিটরিং করছে এবং ব্লক প্রশাসন থেকে শুরু করে আমাদের যারা বিভিন্ন আধিকারিক রয়েছে, সরকারি আধিকারিক, জেলা প্রশাসন, তারাও দেখছেন। এবং এই শিবিরের মাধ্যমে মানুষ যাতে বঞ্চিত না হয়, আমাদের মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ প্রতিটা প্রকল্প যেন মানুষ পায়, তার জন্য আমাদের জনকল্যাণ শিবির।